লেখাপড়া করছে ওর মনে সাক্ষী করেন কিছু নাই ছুটি নিয়ে নিজের বাসায় যায় আমার একমাত্র ছাত্র তোমার মতো ছাত্র আমার বক্তব্য একটাও পাইনি যেহেতু একটি কাজ ওর মনে সাক্ষী সকল বিদ্যা পরে কিছু নাই বাকি বাকি একটাই কাজ ভাবো তোমাকে এই মুহূর্তে দিয়ে দিলাম ছুটি কিন্তু তুমি বাসায় যেতে পারো মাঝে মাঝে আমাকে দেখতে আসো ঠিক আছে আপনাদের যদি দেখার ইচ্ছা হয় মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে বাবু তুমি যাও ভালোভাবে থাকো বাবু হ্যাঁ এটা তো মোট পাবো রে এ বাজারে বারবার যাও আসসালামু আলাইকুম রে না সাক্ষী সকল বিদ্যা হয়ে গেছে আমার কিছু নাই বাকি বলেন আমার 3 মিনিট সময় দিবেন হ্যাঁ 3 মিনিট সময় দিবেন তাই তুমি 3 মিনিট এই 3 মিনিট আপনি আমার সময় দিবেন আচ্ছা আমি একজন জমিদার বাদশার সন্তান কেবল মাত্র লেখাপড়া শেষ করেছি আমি আগে দেশে দেশে ঘুরবো সবাই আমাকে চিনতে জানবে তারপর লাভ সিংহাসন আপনি দিয়ে দিবেন তবে কি কথা কি এই জন্য আমার মত বয়স আগে পিতা সন্তান করবে আচ্ছা তোমার মায়ের মত বয়স তাহলে মোর পেটের ভিতর চলে গেছে যাও কাকা কুত্তা বলছে এটা হচ্ছে কার্তিক মাস যদি একবার কামড়ায় ভাতার চান না আপনার বাজার যা টাইমে তা পাবেন তুই উকিল ঠুকিলে বন্ধ করে দেবো
ছেলের জন্য আরে ভালো হোক আর মন্দ হোক সে আমার গবের সন্তান সন্তানের সঙ্গে দরকার হলে মার খাবো সন্তানকে ওই ছাই মাখা ভাত খাওয়াতে পারবো না স্বামীর কাছে দোহাই অনুরোধ করে মাপ চাই নেব বিশাল রাজ্য নিয়ে রাজমহল থাকো এই হতভাগা 200 যেদিকে যাবে সেদিকে চলে যাবে আমি ধান হচ্ছে তার গলায় স্বামী আজ আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো আর তুমি জানো না এই স্বামীর পায়ের তলে স্ত্রীর হয় না স্বামীর কথা মেনে চলতে হয় 18 বছর থেকে আমার কখনো তোমার নামে সন্তান ছিল না অনেক মানুষ ছিল আচ্ছা দেশের মানুষ ঠিক আছে এই ছাই মাখা ভাত হইলে জীবন যদি চলে যায় আগে আমরা একই কথা বলছি কখনো না আজ তোমাকে ছাই ভাত করে বল খাবে কিনা খাবে না কোনবে মজা হইলে না মুখা যে ঘুরে ফেলে যায় বাবা মাজনই আজ আমি তোমার একমাত্র সন্তান যে সন্তানকে তুমি ছোট থেকে লালন পালন থেকে তোমার বুকে আমাকে দেখে তুমি আমাকে ছোট থেকে মানুষ হ্যাঁ আমি জানতাম যে আমার সন্তান আমার কুকর্ম কাজ করবে জন্মের সাথে আমি তাই গলা টিপে হত্যা করতাম ফুলের আচরণ লাগতে দাওনি মা তুমি আমাকে দুঃখ কষ্ট করতে দাওনি এই ছাই মাখা ভাত তুমি আজকে আমাকে আর তুমি ভালো করে জানো এই উলঙ্গ পাহাড়ে একবার তার তৃতীয় কখনোই করে না তাই নাকি আর তুমি যদি আজকে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দাও এই উলঙ্গ পাহাড় যদি ছাই মাখা ভাত খাবে আমি সত্যি চাই আমি তো ছাই মাখা ভাত আমি খাবো না আবার বলছি খাবে কিনা না আমি খাবো না খাবে না তুমি ওই আমায় খেতে দাও
নাগাল করা কোনো আজ আমি তোমার একমাত্র সন্তান উলঙ্গ বাহা বুঝেছে কোনো বুঝায় কোনদিন आज इसी के लिए लिखा ডিপ লাগা দে আমার কাছে এই যে তুমি ছেড়ে দাও বলছি তুমি কিন্তু কাজটি ভালো করলে না এর চেয়ে ভালো পারবো না ঠিক আছে এখন দেখো তো তোমার একবারে তোমাকে কত সুন্দর লাগছে এই শুনো কেউ হাজির করে আমি চলেই যাব তবে যাওয়ার আগে আমি তোমাকে দুইটি কথা বলতে চাই এখন তোমার কারণে আমার মাদুল্লাহ আমাকে মল থেকে বের করেছে শুধু একমাত্র তোমাদের নারীর কারণে এই আমাকে চিনো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো না আমি তোমাকে চিনি না তোমাকে চিনারও আমার টাইম নেই ঠিক আছে জানোয়ার অসভ্য রাজকীয় কথা না এই এই রংপুর কথা মুখের ভাষা ঠিক করো মুখে লাগাম দিয়ে কথা বলো ভাষা ঠিক করো আর না হলে কি করব জানো কি করবা এই সালাম এখানে লাশ করবে তোমার শ্বশুর আরে মারবো ঘটনা আরে লাশ করবে তোমার কোন আরে ধাক্কা জোর লাগা এটা তোমার দাদু এটা তোমার কি হয় তোমার নাতিনের অবস্থা খারাপ হবার আরে
তোমাকে বাঁচাতে আসবে না, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। কারণ তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি হচ্ছি একমাত্র আরে গঙ্গাধর বাদশার শয়তান। আচ্ছা শয়তান ছেড়ে দাও বলছি। ছেড়ে দেওয়ার জন্য তো এখানে আটকেই নিতে লাগে। আরে চৌরাস্তা দেখেছো? আরে জাহান্নাম চৌরাস্তা দেখেছো? আজকে আমি তোমাকে চৌরাস্তায় নিয়ে যাবো। এই কেউ কলিজা লিবেন নাকি? কেউ কলিজা লিবেন? আরে যদি কলিজা নেন তাহলে এর কলিজাটা আজকে বের করে দেব। এর কলিজাটা আজকে বের করে দেব। এই আমি সুস্থ মতে বলছি, তুমি আমার বুকে আসো, আমার গরম মনটাকে একটু শীতল করে দাও। শালা নামাজ ছড়িস না, নামাজটা ছড়িস না। নামাজ ছড়িস না। ঠিক আছে। আর টাকা দেখ পাই যাক। হ্যাঁ টাকা দেখ তোর বেটি পাই যায়। মোর বেটি টাকা দেখ পাই যে দুইজন চলছি আনা হয়নি। বাকে সিনেমার লোকলা খালি মোট সাহায্য দিতে দিতে আমার শিখে গেল। এখন 3টা লোক লাগবে। 3জন লাগবে এই টাকা দেখতে আনতে আনতে। হ্যাঁ হ্যাঁ কপাল খুলে গেল। কপাল খুলে গেল। হ্যাঁ চল যাই। হ্যাঁ তোর কপাল কয় আঙুলে? দোকান হ্যাঁ 3.5 আঙুল। তোমার 3.5 আঙুল 6 আঙুল হতো। টাকা দেখতে আনে পারে না? না কোনরে বাকে জমা হবে। আরে ডাক দিয়াছে দয়াল আমারে ছাত্রা সামল দে। টাকা দেখতে হয় তো টাকা দেখলে বা গেলে ছাত্রা হয় এরকম করবে হবে। ছাত্রা দিলে গেল ওই টাকা দেখতে হয়। আরে কিছু আনতে নেই। ওই কাগজে মোবাইল ওষুধের টাকা হলে
মুখ দেন মেলা লাগে এমন একটি কাজ করতে হবে যেই কাজ তোমার করার অভ্যাস হয়েছে সেই কাজ তোমাকে আজকেও করতে হবে। তার মানে আমার একমাত্র ওই রঙ্গভারকে তুমি ওই বদ্ধ ভূমিতে ওই বদ্ধ ভূমিতে নিয়ে যায় তার গদ্দাম ছেদ করে ধরো ভাড়া করতে পারবে কিনা? আমি তো জল্লাদ, আমার কাজে হচ্ছে মানুষকে হত্যা করার, কিন্তু আপনার একমাত্র ছেলে তাকে আমি কিভাবে হত্যা করবো মহারাজ? আর তুমি হয়তো জানো না বারবার দুইবার ওই গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, দ্বিতীয়বারের জন্য নারী নিয়ে সে তার ইজ্জত নিয়ে খেলা করেছে। আর দেশের প্রজাগণ আমাকে কি বলছে জানো? কি বলেছে মহারাজ? সে বাপ জানুয়া ছেলে জানুয়া বলে এখানে দিচ্ছে। মহারাজ সেই সব জানুয়া কথা আমার মস্ততে সহ্য হচ্ছে না। তুমি যাও হস্তে বন্ধন করে এই বদ্ধ ভূমিতে নিয়ে যাও। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো। তাই আজ আমি আপনার সন্তান নয়, হ্যাঁ আমি একজন সাধারণ প্রজা। রোজা আমি প্রজা হয়ে আপনার কাছে আমি একটা অনুরোধ রাখছি মহারাজ। অনুরোধ তাই আমি তো এই মহাদেবী সারা জীবনের জন্য এই মায়া ত্যাগ করে চলে যাবো। যাওয়ার আগে আমাদের সঙ্গে একটি অনুরোধ ছিল। এই অনুরোধ যাচ্ছ তুমি? যে মা আমাকে 10 মাস আমি আমার মায়ের মুক্তি দেখে আমি দেখতে চাই, আর আমার মায়ের মুক্তি দেখে আমি মরতে চাই। আমার অনুরোধ জল্লাদ, মহারাজ এই দুষ্ট শয়তানের তুমি হস্তের বন্ধন মুক্ত করে দিচ্ছ কেন? ও নাকি ওর মায়ের মুখ দেখেই শেষে বিদায় নিয়ে চলে যায় মহারাজ। জল্লাদ, মহারাজ এই দুষ্ট শয়তান আমার রাজমহলে প্রবেশ করতে পারবে না। তুমি তার হস্তে বন্ধন মুক্ত করে দিচ্ছ ভালো কথা। তুমি তাকে চোখে চোখে দেখে রাখবে। আর আমি একমাত্র আমার রানী সাহেবের কাছে আমি চাই রানী সাহেবকে ডাকে নিয়ে আসবো এই দুষ্ট শয়তানের সামনে। ঠিক আছে মহারাজ। যে কাজ করেছি রানী, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার আগে আমার মুখের ঠিকানা চেন চেন জিনিস আর তোমার সন্তানকে আমি একটি করেছি আদেশ। কি আদেশ দিয়েছি জানো? আর তোমার গর্বের সন্তান আমি একমাত্র ওই জল্লাদ আজ তুমি আমার সন্তানকে আজ আমার ছেলে সুন্দর পৃথিবীতে বেঁচে থাক। আজ তুমি আমার ছেলেকে কেন এই জল্লাদ হাতে দিয়েছো? বলো
মা জন্য নেই আরে বাবা, আর আমি তোমার জন্য যে পচে বসে আছি মা, তুমি আমাকে একটু দেখা করবি না মা? এ কি বাবা বলে না? ও মা, তুমি কি জানো মা? হ্যাঁ বাবা না। রঘুহাট যে হাতটি আমার মা আমাকে যে মা আমাকে হাতটি শিখিয়েছে, তাকে আমি জড়িয়ে ধরতে পারছি না কেন? তুমি আমার হস্তের বাঁধনটা তুমি খুলে দাও। ঠিক আছে তুমি তো এটা চেয়েছিলে না, আর তুমি তো আমাকে ঘর থেকে ঘর ঢেকে দিয়ে বের করে দিলে। না বাবা না। মা, আর তুমি অবশ্যই জানো মা, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই পৃথিবীতে যার কোনো মা নেই, সে যে তার বুকের কত যন্ত্রণা। আরে বাবা, আর তুমি হয়তো জানো না, আজ দেখো আমার পিছনে জল্লাদটা দাঁড়িয়ে রয়েছে। আমার পাশে আচ্ছা হ্যাঁ ওই যে দেখো, আমাকে একমাত্র ওই জল্লাদ না বাবা না। হাত তোমাকে বাইরে চালাতে দিতে পারবে না। lấy đường ra vào mua bác không đi về kìa আর আমি তো চলে nó যাবো। cho ăn lại như thế ăn তো যাওয়ার আগে আমার একটু কথা শোনো। nó con ăn hết đây nó cho xe হয় আমার। হবে। को अच्छा ওরে অসময় আজ অসময় বেলা ডুবিল। আজ আমি তোমাকে পেয়েছি আর হারাতে চাই না। और भूल जा आगा लगे আজ তুমি তোমার সন্তানকে বুকে ধরে রাখতে পারবে না। আমার তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো, কত আদর যত্ন করে তুমি আমাকে মানুষ করেছো। কোনা ছোট থেকে মানুষ করো মা,
আজ এই মায়ের বুক থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। ওই যে পিছনে আমার জল্লাদ দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া বাবা দাঁড়া। তাই আমার শিরচ্ছেদ করে আমার মস্তক আমার পিতার সামনে দেব। তাই তুমি তো আমাকে কোনোদিন আর বুকে জড়িয়ে নিতে পারবে না। ওই যে পিছনে দেখো না জল্লাদ। তাই আমার মন কি বলছে কি বলছি না? ওনা জল্লাদ ভিডিও সাবমিট করো মনে মোর বেটারে ফুল পাস আমি তো আর আমি জানি মা, আমার যদি মৃত্যু হয় মা, আমি পরের জন্ম যেন তোমার ওই একদিনে ভাবি আ
সোনালি খাঁচা আমি যদি কোনো ভুল করে থাকি আমার কি খবর করে দিয়েছে ভাবতে পারছি সোনালি খাঁচা শেষ হয়নি, আরো আছে গান। আর তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো না আমি যতক্ষণ আমি আমার মায়ের কাছে থাকবো হয়তো আমার মা কষ্ট পাবে তাই তুমি অতি শীঘ্রই আমার পাশুন্ড বাবাকে আজ আমার একমাত্র ছেলে বুকে পাশার চলে যাচ্ছে আমি তোমার শতবার চলাচল আমার সন্তানকে ফিরিয়ে দাও আজ আমি তোমার কাছে আমার সন্তানকে ভিক্ষে যাচ্ছি আমি আর আমি এক মুখে গিয়ে বলছি তখনও আমি এই সব সত্য ফিরিয়ে নিতে পারবো না আজ তুমি জানো না আজ তার মুক্তি একদিন শুধু মায়ের শোনার জন্য আমার আমি বিদায় মা আমি বিদায় সেরে গেল
ঠিক আছে ব্যবস্থা করছি। হাই বলে দাও হাই বলে দিয়ে দে ক্যামেরার সামনে। আজ আমি তোমার একটা অধম ভক্ত আমি তুমি তোমার অধম ভক্ত ভক্তের বেশ তৈরি হলো তাই আমি ওই ছেড়েতে ভর হয়ে গেল জল্লাদের মস্তকের উপর বলতে ঠাই একে একে খবর রাতে নিজের পীর সাহেব নিজের তার খরগোহা রক্ষা করছে হাত থেকে কেমনে খরগোহা পড়ে যাচ্ছে। জয় জয় এই হাত দিয়ে আমি হাজার হাজার নরনারীকে হত্যা করেছি, কিন্তু কোনোদিন আমার হাত থেকে খড়গ পড়ে যায়নি, কিন্তু বারবার কিন্তু আমার খড়গ বেড়ে যাচ্ছে। আর কে যেন আমাকে দূর থেকে বলছে, ওরে ওরে জল্লাদ, এই নিষ্পাপ ছেলেকে তুই কোনোদিন হত্যা করছিস না, তাহলে তুই একদিন পরবারে তোমার হাতের বাঁধন আমি ছেড়ে দিলাম। সেটি একটি কথা, এই তোমার বাবার দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে হবে। আর তুমি এই দেশে থাকলে আমারও জীবন যাবে, তোমারও জীবন যাবে। যাও। আজ যেহেতু তুমি আমাকে নতুন জীবন দান দিয়েছো, তাই আমার নিজের জীবন বাঁচার জন্য আমাকে অন্য রাজ্যে যেতে হবে। তাই আমি তোমার ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। ঠিক আছে, যাও। তাই আমি যাওয়ার আগে একটা কথা বলি। কি বলবে? ও কি জল্লাতে ভাই দেন খবর যায়া
যাক ছাড়ে দিল, কথা শুনে তোর ওইখান থেকে চলে যাচ্ছে নিজের দেশ ছেড়ে অন্য দেশের পর। আরে যখন চলে যায় ও কথা রক্ষের পর একটা মুনিবরের কথা, এই মুনিবরটা কি হচ্ছে, আমি তো মুনিবর তপ জপ করতে যাবো একমাত্র ওই ছয়কশি জঙ্গলে, ওই ছয়কশি জঙ্গলে তপ জপ করবো 12 বছরে। 12 বছর জন্য তপ করতে গেল, যেদিন 13 বছর দিন পড়বে সেদিন মুনিবরের তপ সাধন সিদ্ধি লাভ করবে। ওর কথা রক্ষের পর ওই পাক দেয় না কেমনে হাতে যাচ্ছে তার কোনো খবর। হ্যাঁ মুনিবর হ্যাঁ আমি তোমার কাছ থেকে ভালো আমার মা তোমার মতো
নাইলে আরে ভালো যদি বাসো মন্ত্র ফুয়ে দিলাম ভালো যদি বাসো এবার নিচে পাখানা না রাস্তা না